আসসালামু আলাইকুম। যারা সোনালী মুরগি খেতে পছন্দ করেন না, আজকে আমার এই রেসিপিটি ঠিক তাদের জন্যই। এই রেসিপিটি দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা, নান যেটা দিয়ে সার্ভ করবেন না কেন, এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো একটি আমি মশলা তৈরি করে নেব এই রেসিপিটি করার জন্য। প্রথমে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মাংসের মশলা। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটাও দিয়েছি 1 চামচ এবং আদা, রসুন, জিরে একসাথে বাটা দিয়েছি 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। যাদের হাতে সময় থাকে না বা চাকুরিজীবী, প্রতিদিন মশলা তৈরি করে রান্না করতে পারেন না, তারা কিন্তু একদিনে মশলা তৈরি করে রেখে এরকম যদি সরিষার তেল মেখে একটু পেস্ট বানিয়ে নেন, তাহলে কিন্তু কিছুটা হলেও টাটকা মশলার ফ্লেভার আসে খাবারে। তো আমি প্যানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, যেহেতু মাখো মাখো রান্না হয়, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে আপনি রুটি বলেন, ভাত বলেন, যেটার সাথে সার্ভ করুন না কেন অনায়াসেই খাওয়া যায়। তো 2টা তেজপাতা দিয়েছি আমি আর একটি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি আজকে খুবই কম পানিতে চিকেনটা সিদ্ধ করে নেব, তো প্রথমেই চেষ্টা করছি চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে। আমার বাসায় ফ্রেশ টাটকা টমেটো ছিল না, এজন্য ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম কয়েক পিস, আর সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে এই চিকেনটা অনেকক্ষণ রান্না করে নেব, তারপর পানি অ্যাড করব। খুব বেশি পানি ব্যবহার করব না, একদমই কম পানি ব্যবহার করে রান্না করে নেব। বেশি পানি ব্যবহার করলে কী হবে, চিকেনটা যেহেতু কচি, এর টেস্ট নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন যে এরকম সমস্ত মশলাগুলো মিক্সড হয়ে গেছে চিকেনের সাথে আর নাইস একটা ফ্লেভার বেরিয়েছে, সেই যে বাটিতে আমি মশলা রেডি করেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। বাস এনাফ। আমি আর কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। একদম মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে এই চিকেনটা সিদ্ধ করে নেব। যখন দেখবেন যে উপরে তেল চলে আসছে, পানিও অনেকটা কমে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আস্ত কিছুটা কাঁচামরিচ। আবারও নাড়তে থাকছি। এই রান্নাটা করার সময় চুলার কাছ থেকে নড়া যায় না, যেহেতু অল্প পানি দিয়ে রান্না করা হয়, তো দূরে গেলেই কিন্তু তলায় ধরে যাবে। ফাইনালি কিন্তু আমার চিকেনটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন আপনারা যে উপরে তেল চলে আসছে। আমার কাছে মনে হয়েছিল যে লবণের পরিমাণ একটু কম হয়েছে, কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আরও। আর ফাইনালি আমার চিকেন ডান। এখন আমি এটা নানের সাথে সার্ভ করব। নানটা আমি বানিয়েছিলাম না, কিনে নিয়ে আসছি, তো সেজন্য এটা আর দেখাইলাম না। ঠিক আছে, এরকম করে নামিয়ে নিয়েছি। তো ট্রাই করবেন প্লিজ।